আম্মু আম্মু হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে। আমি চাঁদনি খান চলে এসেছি লাইভে। সবাই কেমন আছেন, কোথা থেকে আমার লাইভটা দেখছেন একটু জানিয়ে দিবেন কমেন্ট করে, এবং আমার লাইভটা ক্লিয়ার আছে কি না অ্যান্ড আমাকে ঠিকভাবে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে নাকি সেটা একটু প্লিজ জানিয়ে দিন। আসসালামু আলাইকুম, আপনার বাড়ি কোন জেলায়? জামাল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি, কোথা থেকে লাইভটা দেখছেন? আমার লাইভটা কি ক্লিয়ার? আমার লাইভটা কি ক্লিয়ার একটু জানিয়ে দিন। এমডি শফিকুল ইসলাম আপু, আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ, আপনি আমার এর আগের লাইভে ছিলেন এবং কি গতকালও আপনি আমার লাইভে ছিলেন। শফিকুল কেমন আছেন, কি করছেন, কোথা থেকে লাইভটা দেখছেন? আর যারা যারা আমার লাইভটা দেখছেন প্লিজ লাইভটা একটু শেয়ার করে দিবেন।
হাই, হ্যালো। জামাল মিয়া, সৌদি আরব থেকে দেখছি। জি, সব ক্লিয়ার। ওকে দিদি, তুমি কতদিন ধরে লাইভ করো? এই তো বেশ কিছুদিন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? মঞ্জুরুল এসকে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? মঞ্জুর রহমান, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এমডি মুক্তার খান, হাই, হ্যালো। শফিকুল ইসলাম, আপু আমি ইটালি থেকে দেখছি। আপু একটু অন্ধকার মনে হচ্ছে। অন্ধকার মনে হচ্ছে? অন্ধকার কেন মনে হচ্ছে? ওয়ালিদ আহমেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কবির বিশ্বাস, আপনি কেমন আছেন? কবির বিশ্বাস, কোথা থেকে লাইভটা দেখছেন? মুক্তার খান, কোথা থেকে লাইভে আসছো? আমি ঢাকা থেকে লাইভ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাসেল মিনাজ, হ্যালো। সবার কি অবস্থা, কি করছেন, কোথা থেকে লাইভটা দেখছেন, একটু কমেন্ট করে জানিয়ে দিন। এমডি কবির বিশ্বাস, আপু আপনার মন খারাপ কেন? আমার মন খারাপ না, একদমই আমার মন খারাপ না। আপনারা কমেন্ট করছেন না, সেজন্য হচ্ছে আমার ভালো লাগছে না। ডিউটিরত অবস্থা দেখছেন। জামাল মিয়া, আপু বাড়ি কোথায় বলা যাবে কি? কাশেম শেখ, অবশ্যই বলা যাবে, কেন বলা যাবে না? আমার বাড়ি হচ্ছে বরিশালে। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? কোথা থেকে লাইভ করছেন? রাসেল মিয়াজি, আমি হচ্ছে ঢাকা থেকে লাইভ করছি। সোহাগ মিয়া, ভাতিজা, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আপনার শরীর ভালো?
আম পাতা জোড়া জোড়া কমেন্ট হবে, উড়া উড়া ধুরানো যেন কি ছিল একটা। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মোহাম্মদ নাসির, মাশাল্লাহ খুব সুন্দর একটা ব্যাপার। কি ব্যাপার সুন্দর? এমডি রতন, হাই হ্যালো রতন, আপনি কোথা থেকে লাইভটা দেখছেন? মগো দেশের মানুষ। নাসির, আপনার দেশের বাড়ি কোথায়? যেহেতু বলেছেন মগো দেশের মানুষ, নিশ্চয়ই বরিশালের, কিন্তু বরিশালে কোথায় থাকেন আপনি? বেলি ফুলের শুভেচ্ছা আপনাকেও। বেলি ফুল কিন্তু আমার অনেক পছন্দের। তবে হ্যাঁ, ওই কি জানি, হ্যাঁ বকুল ফুল, বকুল ফুলটা আমার বেশি পছন্দ। আপু আপনার বিয়ে হয়েছে? বরিশাল আপু, এটা বাংলাদেশ না, আমি বাংলাদেশ বলিনি, আমি বলেছি বরিশালের কোথায়। আপু কক্সবাজার থেকে লাইভ দেখতেছে। আপু একটু বরিশালের ভাষায় কথা বলো প্লিজ। কিছু একটা জিজ্ঞেস করুন, না হলে হচ্ছে আমি ওভাবে বলতে পারি না। কিছু একটা জিজ্ঞেস করতে হবে, না হলে আমি কেমনে বলবো বরিশালের ভাষায়। আপনি ভালো আছেন? রাসেল মিয়াজি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? মোহাম্মদ নাসির, বরিশাল বরগুনা। আচ্ছা আচ্ছা, বরিশাল বরগুনা। আমি একটা জিনিস বুঝি না, আমি হচ্ছে যখনই লাইভে আসি, এই মানে বেশ কিছুদিন ধরে আমি যখনই লাইভে আসি তখনই আমার ঘুম পায়। সারাদিনে ঘুম পায় না, যখন লাইভে আসি তখনই ঘুম পাই। এটা আবার কেমন অভ্যাস? আপু বাসা কোথায়? আমার বাসা হচ্ছে ঢাকাতে। আপু বরিশালের ভাষায় কথা বলো। বাবু খান, বাবু আপনি কেমন আছেন? ভাত খাইছেন কি দা? খালাক বাড়তে বেড়াইতে গেলেন? খুশি, কেমন আছো? ভালো লাগে। মফিজুল ইসলাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন মফিজুল? লাইভটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিতে হবে। আর আমার লাইভটা মূলত আড্ডা লাইভ, কিন্তু হচ্ছে আড্ডা হয় না, এখানে হচ্ছে কমেন্ট পড়া হয়, কারণ সবাই হচ্ছে কমেন্ট পড়লে খুশি হয়। নাম ধরে ধরে কমেন্ট পড়লে সবাই বেশি খুশি হয়, তাই হচ্ছে আমি এখন আড্ডাটা বাদ দিয়ে শুধু কমেন্ট পড়ি। সবাই বেশি বেশি করে কমেন্ট করতে হবে। কই কমেন্ট করছে না কেন কেউ? বেশি বেশি করে কমেন্ট করতে হবে। কে কোথা থেকে লাইভটা দেখছে এবং কি করছেন এখন?
হ্যালো হ্যালো হ্যালো, সবাই কোথায়? কেউ কোনো কমেন্ট করতেছে না কেন? কি সমস্যা? নাকি আমার লাইভে সমস্যা? বুঝলাম না কিছু, থেমে আছে সব। কি হলো, লাইভে কেউ সত্যি কমেন্ট করতেছে না নাকি কমেন্ট আসতেছে না? কোনটা, লাইভের প্রবলেম? লাইভ কি ক্লিয়ার? আমার লাইভটা কি ক্লিয়ার? দাঁড়ান আমি একটু দেখি লাইভের কি অবস্থা। আমার এখানে কমেন্ট শো করতেছে না কেন? এইখানে তো আমি ঠিকই দেখতেছি, এই ফোনে তো দেখা যাচ্ছে, কিন্তু ওখানে শো করছে না। কি অবস্থা দেখি তো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আমি হচ্ছে এই ফোনটাতে, যে ফোনটা দিয়ে লাইভ করতেছি, এটাতে হচ্ছে কমেন্ট শো করছে না, কমেন্ট শো করছে না, পড়তে পারছি না, তাই হচ্ছে এটা দেখে দেখে পড়ি। নাম ধরে ধরে। তাসনিয়া জিনাত মিষ্টি, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? মোশাররফ তালুকদার লিখেছে লাইভে আসলাম, কেন আসলা লাইভে? লাইভে এসেছি হচ্ছে আড্ডা দেওয়ার জন্য, কমেন্ট পড়ার জন্য হচ্ছে লাইভে এসেছি। দেখেন ওইটা থেকে আমি হচ্ছে কমেন্টটা পড়তে পারছি না, শো করছে না, শুধু নামগুলো শো করছে, বাট কমেন্ট দেখা যাচ্ছে না। এমডি সবুজ মালয়েশিয়া থেকে বলছি, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবুজ ভালো আছি, আপনি কেমন আছেন? আপু ঘুম ধরছে নাকি? কাশিম শেখ। না, ঘুম ধরে নাই, মানে আমি তো আসলে বসে আছি এতক্ষণ, আমি হচ্ছে বসে আছি যে কি ব্যাপার, সবাই কেন কমেন্ট করতেছে না, কারো কমেন্ট হচ্ছে শো করছে না, তো এতক্ষণ ধরে কারো কমেন্ট শো করছে না, নিশ্চয়ই কোনো প্রবলেম আছে। এরপর হচ্ছে আমি এই ফোনটা থেকে হচ্ছে ঢুকলাম, এখন দেখতেছি এটাতে হচ্ছে কমেন্ট দেখা যাচ্ছে সবার, নামও শো করতেছে, কমেন্টও, বাট এটাতে হচ্ছে শুধু নাম শো করতেছে, কমেন্ট শো করছে না। এই জন্য হচ্ছে
আমি এটা দিয়েই পড়তেছি, কারণ লাইভটা তো কন্টিনিউ করতে হবে। মোহাম্মদ জাহিদুল আলম আপু খাগড়াছড়ি থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে জাহিদুল। সুহানা খাতুন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ সুহানা ভালো আছি, কানাডা থেকে বলছেন, ভালোবাসা অবিরাম। আকবর আলী হাই হ্যালো। এমডি সবুর হোসেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি সবুজ আপু কালো পোশাক পরলে অনেক অনেক ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি একদিন লাইভে কালো পোশাক পরে আসবো, ওকে? কালো আমারও অনেক পছন্দের একটা কালার, সাদা আর কালো। কি একটা অবস্থা, ওখান থেকে কমেন্ট পড়তেছি না, এই ফোন নিয়ে কমেন্ট পড়া লাগতেছে। এমডি আলমগীর ইসলাম, এমডি আলমগীর ইসলাম লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আলমগীর, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? মিরাজুল ইসলাম হ্যালো হাই। তরিকুল আপনার ভিডিও আমি বাহরাইন থেকে দেখছি। আচ্ছা বাহরাইনটা কোথায়, এটা কোন জায়গা? আপু কিছু মনে না করলে একটি কথা বলবো? মনে করার মতো কথা বললে তো অবশ্যই মনে করব, কিন্তু ভালো কথা বলতে হবে। জামাল মিয়া লিখেছে আপু ভালো ফোন নিন তারপরে লাইভে আসুন। আমি যেটা থেকে লাইভ করছি এটা হচ্ছে 15 প্রো ম্যাক্স, আইফোন 15 প্রো ম্যাক্স। এর থেকে আর ভালো ফোন কি নিব বলেন? এটা হচ্ছে নেট প্রবলেম করছে হয়তো, সেজন্য হচ্ছে এটাতে প্রবলেম হচ্ছে। আমি আর কি ভালো ফোন নিব? এটা হচ্ছে আমার নর্মাল ফোন, বাট আমি যেটা থেকে লাইভ করছি এটা হচ্ছে 15 প্রো ম্যাক্স। এর থেকে আর কি ভালো নিব বলেন, আপনারাই সাজেস্ট করেন। এইমাত্র আপনার লাইভে ঢুকলাম, দেখলাম আপনি লাইভ করছেন মালয়েশিয়া থেকে, ধন্যবাদ আপনাকে। এমডি সবুজ হোসেন আমি মালয়েশিয়া থেকে দেখছি আপু, আমি মালয়েশিয়া থেকে বলছি। এমডি আকাশ সুমন আপনি কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ সুমন আমি ভালো আছি, আপনি কেমন আছেন? নাসাফি ইসলাম হাই হ্যালো। নেট প্রবলেম করছে, নেট প্রবলেম করছে, যার কারণে হচ্ছে আজকে আমি এই ফোনটা থেকে হচ্ছে কমেন্টগুলো পড়তে পারছি না। কেমন আছেন? আশা করি ভালো আছেন, কমেন্টের রিপ্লাই দিয়েন। ওসমান গনি এই যে আমি আপনার কমেন্টের রিপ্লাই দিয়ে দিলাম, আপনি কোথা থেকে লাইভটা দেখছেন এবং কেমন আছেন? আপু আপনার বিয়ে হয়েছে? এমডি আকাশ না আমার বিয়ে হয়নি। আব্দুল মাজিদ হাই হ্যালো। লাইভ আমি এটা থেকে করছি না, এটা থেকে আমি কমেন্ট পড়ছি, লাইভ করছি ওইটা থেকে। আপু খাওয়া দাওয়া করেছেন? এমডি লিটন হ্যাঁ খাওয়া দাওয়া করেছি আলহামদুলিল্লাহ। আসলে তুমি অনেক সুন্দর, মাথায় কাপড়টা দিয়ে দেখো সুন্দর লাগবে। আচ্ছা ঠিক আছে মাথায় কাপড় দিব, সমস্যা নাই। হাই আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমার এখন এই ফোন হাতে নিয়ে কমেন্ট পড়া লাগতেছে, কি একটা অবস্থার মধ্যে আছি আমি। মানুষ ভাবতেছে আমার ফোনে ফোনটা মনে হয় নষ্ট, ভয় যা ফোন দিয়ে আমি লাইভ করতেছি। আপু বাসা কোন জায়গা জানতে পারি? অবশ্যই জানতে পারেন, আমার বাসা ঢাকাতে। আরাসাত আলী হাই হ্যালো, কেমন আছেন? আহসান উল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। ইন্ডিয়া ইন্ডিয়া আসাম থেকে দেখছেন। মিরাজুল ইসলাম, সোহান ইসলাম জি আলহামদুলিল্লাহ আমি রাতে খাবার খেয়েছি। আমি কানাডা থেকে দেখছি আপু, ধন্যবাদ আলমগীর। আপু হাসছেন কেন? এমডি লিটন হাসছি হচ্ছে এই যে আমার নেট প্রবলেম হচ্ছে, যার কারণে হচ্ছে আমার এই আরেকটা ফোন থেকে কমেন্ট পড়তে হচ্ছে, সামনে তাকিয়ে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, কমেন্ট কোনো কমেন্টই দেখা যাচ্ছে না সামনে। আরাসাত আলী ওকে, এটা কোনো কথা বলেন তো? এটা কোনো কথা হইলো? এমডি মোকাদ্দেস আসসালামু আলাইকুম।
কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম মুকাদ্দেস, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? কোথা থেকে আমার লাইভটা দেখছেন? লাইভটা একটু প্লিজ সবাই শেয়ার করে দিবেন, লাইভটা শেয়ার করে দিবেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এমডি রুবেল হোসেন আলী, হাই হ্যালো। মাশাল্লাহ খুব সুন্দর হাসি আপনার, ধন্যবাদ। আলমগীর হোসেন আলী, হ্যালো হাই। কোথা থেকে লাইভটা দেখছেন? ভালো লাগলে অবশ্যই লাইভটা শেয়ার করতে হবে। ইনজানামুল হক, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপুর। লাইভে যারা যুক্ত আছে সবাইকে কিশোরগঞ্জের পক্ষ থেকে অনেক অনেক লাল গোলাপের শুভেচ্ছা। এই যে আপনারা যারা লাইভে যুক্ত আছেন, লিটন আপনাদের সবাইকে কিশোরগঞ্জের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়েছেন, ধন্যবাদ লিটন আপনাকে। এমডি ওসমান, হাই হ্যালো। দেলোয়ার মোল্লা, আপু আমি মালয়েশিয়া থেকে দেখছি, ধন্যবাদ দেলোয়ার। ঈশান তানজিম, আপু আমি আপনার লাইভে আসাম থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। ঈশান তানজিম আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম আপু, লাইভে আসছি তো কি অবস্থা, ভালো আছেন? জার্মান থেকে বলছি। জীবন মাহমুদ, ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন আপু? রুসেল মিয়া, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপু আমার আপনাকে পছন্দ হয়েছে আমার মার সাথে। কি আপনার মায়ের সাথে? আলমগীর ইসলাম, বাসা কোন জায়গায় আপু? মোহাম্মদ মুশফিকুল রহমান, বগুড়া শিবগঞ্জ থেকে। আপনি কে? আমি কে? আমি একজন মানুষ। বলতেছে আমি কে? ভাই আপনি কি বিয়ে করেছেন? কে ভাই? তোমার কোনো বন্ধু থাকলে বলবে, প্রেম করব আমি। মফিজ উদ্দিন, আমার কোনো ফ্রেন্ড সিঙ্গেল নাই। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি কক্সবাজার থেকে বলতেছি। আর আরফাত, ধন্যবাদ আরফাত আমার লাইভে জয়েন করার জন্য, এবং যারা যারা হচ্ছে আমার লাইভটা দেখছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইদ্রিস আলী, আমি নেত্রকোনা থেকে বলছি, আপনি কোন জায়গা থেকে লাইভ করছেন? আমি ঢাকা থেকে লাইভ করছি। আপুকে সবাই বেশি বেশি ভালোবাসা দিবেন, আপুর কাছ থেকে ভালোবাসা পাবেন। হ্যাঁ, আমার লাইভটা শেয়ার করে দিতে হবে, লাইভটা বেশি বেশি শেয়ার করে দিতে হবে। কেমন আছেন আপু? নাইম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম আপু। হুসেন আলী, ওয়ালাইকুম আসসালাম। আমি নেত্রকোনা থেকে বলছি, আপনি তো আমার লেখা দেখলেনই না। ইদ্রিস আলী, কি লিখছেন আপনি? মাই না মিয়া? নেত্রকোনা থেকে বলছেন আপনি? আমি কিন্তু নেত্রকোনাতে গিয়েছিলাম, একটা বিয়ের দাওয়াত খেতে হচ্ছে, আমি নেত্রকোনাতে গিয়েছিলাম। আপু আপনি এত কিউট কেন? এমডি আরাফাত লিখেছেন, আপনার দেখার চোখ অনেক সুন্দর, তার জন্য আপনার আমাকে কিউট লাগছে। একটা সিঙ্গেল বান্ধবী বানাও আমার জন্য, চেষ্টা করলে অনেক কিছুই পারা যায়। আমি কেন এত চেষ্টা করব বলেন? আপনারটা আপনি চেষ্টা করে বানিয়ে নিন। আপনি কোথায় জানাবেন একটু আমাকে মতামত। আমি হচ্ছে বাংলাদেশে আছি। বাংলাদেশে কোথায় আছি বলা যাবে না, বলা যাবে না, সিক্রেট। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। গেমিং ইয়াসিন, আপুর জন্য দোয়া করি, আপু এগিয়ে যাক। আপনাকে অনেক ধন্যবাদ লিটন। আপু কি আজকে সুন্দর লাগছে? রুসেল মিয়া, কেন আজকে সুন্দর লাগছে? তার মানে হচ্ছে আমি মেকআপ ছাড়াই সুন্দর, মেকআপ ছাড়াই ভালো লাগে। আপনি আগের কমেন্টটা পড়েন নাই,
পেরিয়ে গেছেন। এখানে কিছু উপদেশমূলক কথা বলেছিলাম। আসলে ওই যে বললাম না, আমার নেট প্রবলেম করছে। আসলে যেটা সামনে আসছে আমি ওটাই পড়ছি। হ্যাঁ, এফএস নাইম ভাই লিখেছেন, আপু আমাকে চিনেছেন? ওই যে ধাক্কাধাক্কি করবেন না কমেন্ট করতে। আচ্ছা, নাইম ভাই অনেক সুন্দর করে কমেন্ট করেছিল বেশ কিছুদিন আগে যে ধাক্কাধাক্কি করবেন না, ধীরে সুস্থে কমেন্ট করবেন। গতবার হচ্ছে ওনার গেঞ্জি ছিঁড়ে গিয়েছিল। আপু আমার পছন্দ হয়েছে, আপনাকে পছন্দ হলে ধন্যবাদ। আপু আমার একটা জিএফ লাগবে। আমি হচ্ছে জিএফ সাপ্লাই করি না, আমি ঘটক না। আপু বাংলাদেশের মেয়ে বাংলাদেশি আছে, কোথায় আছে বলা যাবে না? ঢাকাতে আছি। এমডি লিটন, আমি ঢাকাতে আছি। আপু আপনি এমডি আরাফাত লিখেছে, আপু আপনি বলেন আমি মাটির উপরে একটা বাড়িতে আছি, ওই বাড়ির 3 তলাতেই আমি থাকি। না, সত্যিটা বলে দিই, হ্যাঁ আমি কিন্তু হচ্ছে ওই যে মাটির উপরে বাড়ি, সেই বাড়ির 4 তলাতে থাকি আমি, 4th ফ্লোরে। আপু তোমাকে দেখে পুরো ক্রাশ খাইছি, তোমার একটা বান্ধবীকে দেওয়া যাবে? রংপুর থেকে বলছি। আমার বান্ধবীরা তো সিঙ্গেল নাই ভাই, আমি কেমনে দিব বলেন? এদের বাচ্চা কাচ্চা হইলে যদি দেওয়ার ব্যবস্থা করতে পারি। আমি শুধু চেয়েছি তোমায়। এটা তো একটা গান, তাই না? এটা একটা গান। শুভরাত্রি, শুভরাত্রি। এমডি রুবেল আহমেদ, একদম নাম নাম কিছু কিছু নাম হচ্ছে একদম আপনার কোনো স্পেস নাই, একদম পুরো লাগানো। আপু একতলা মিক্স হয়ে গেছে আমার। আমি ঢাকা থেকে দেখতেছি, আপনি কোথা থেকে করতেছেন? আজ সবাই ভালো ভালো কমেন্ট করুন, ভালো কিছু বলবেন, ভালো কিছু পাবে আশা করি। ওসমান গনি, জি ঠিক বলেছেন, ভালো কমেন্ট করলে সুন্দরভাবে ভালো ভালো রিপ্লাই করব। আমি হচ্ছে ঢাকা থেকে লাইভ করছি। আপনি যে সিঙ্গেল আছেন তাই না? আমি সিঙ্গেল থাকলে কি, আমি সিঙ্গেল থাকলেও আপনাদের কোনো লাভ নাই, বা মিঙ্গেল থাকলেও আপনাদের কোনো লাভ নাই। শুভরাত্রি, কেমন আছেন আপনি? আপনি খুব সুন্দর, ধন্যবাদ। মাশাল্লাহ বলতে হবে, সুন্দর বললে হবে না, মাশাল্লাহ বলতে হবে। এমনিতেই আমার মুখে, পুরো মুখে হচ্ছে অ্যালার্জিতে ভরে গেছে, মাশাল্লাহ বলতে হবে বেশি বেশি, বুঝছেন? এই যে দেখেন আবার বেঁচে পড়ছে কমেন্ট গুলা। এখন যদি এই ফোনেও বাজে তাহলে হচ্ছে আর কমেন্ট আর পড়া লাগবে না, খালি চেহারাই দেখবেন। কি সমস্যা? জানালা তো খোলা, তারপরও কেন মনে হইতেছে? আপু আপনাকে দেখে অনেক সুন্দর লাগে, আপনি কিছু বলেন। হাফিজুর রহমান, কি বলবো বলেন? বেশি বেশি করে মাশাল্লাহ বলবেন, আমার জন্য দোয়া করবেন, আমার লাইফটা শেয়ার করবেন, এই তো বললাম। আপু আপনি কি স্টাডি করেন? জি আরাফাত, আমি হচ্ছে পড়াশোনা করছি এখনো। আপু আপনার দাওয়াত রইল আমাদের জামালপুর, ইনশাল্লাহ জামালপুরে যাব। আচ্ছা, জামালপুরের কি বিখ্যাত? সোহানা, সোহানা খাতুন জামাল, ও আচ্ছা সরি সরি, এটা হচ্ছে মনপুরা রাজু হচ্ছে আমাকে ইনভাইট করেছে। মনপুরা রাজু, জামালপুরের কি বিখ্যাত একটু বলুন তো। সুহানা আপু আপনার হাসিটা অনেক সুন্দর, ধন্যবাদ সুহানা আপনাকে। আমার হাসি যদি আপনার এত ভালো লেগে থাকে। এমডি আনোয়ার, আমি ওমান থেকে দেখছি। এমডি আনোয়ার হচ্ছে ওমান থেকে দেখছে। আপু তোমার কি বিয়ে হয়েছে জানা না? আমি কি করব, নেক্সট লাইভে হচ্ছে, নেক্সট লাইভে না, এই পেজে হচ্ছে একটা পোস্ট দিয়ে দিব বড় করে, যে আমার কোনো বিয়ে হয়নি, আমার কোনো বাচ্চা কাচ্চা নেই, আমার হাজব্যান্ড নাই। বিয়ে না হলে এগুলো থাকবে কোথেকে? তারপরে হচ্ছে দিয়ে দিব, কারণ এগুলো নিয়ে এত কমেন্ট করে, এত কমেন্ট করে। জানো আপু, বাঙালি খুব পরিশ্রমী জাতি, এক হাতে ভাত খায় এক হাতে মোবাইল টিপে। আচ্ছা আচ্ছা, না আমি খাওয়ার টাইমে হচ্ছে ফোন টোন চালাই না, আমি হচ্ছে টিভি দেখতে পছন্দ করি বেশি, এবং টিভির সামনে বসে খেতে আমার খুব ভালো লাগে। সুমন লিখেছেন, কি লিখেছেন? অনেক বড় লেখা। আপু আপনার জন্য বিশাল দাওয়াত রইল, আমাদের কক্সবাজারে আসবেন, কিন্তু ছোট ভাইকে টানে, বুঝিনি আমি। আপু
আমার আইডির নাম সোহানা, আমার মেয়ের নাম, আমার নাম নয়ন। ও আচ্ছা, আপনি হচ্ছেন ছেলে। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম নূর আলম। আমি চট্টগ্রাম থেকে দেখছি আমাদের ঐতিহ্যবাহী গান। কি গান? আপু হাই, আপনার বাড়ি কোথায়? আমি ইন্ডিয়া থেকে আপনার লাইভটা দেখছি। সাহেব এসকে, আমি হচ্ছে ঢাকা থেকে লাইভ করছি। সুহানা খাতুন, আপু আপনার লাইভ কানাডা থেকে দেখতে খুব ভালো লাগছে। বিয়ের কথা তো অবশ্যই জিজ্ঞেস করব, কেন জিজ্ঞেস করবেন এতবার? এই যে নাইম ভাই আবার একটা নতুন কমেন্ট করেছে, পিপ পিপ একটু সাইড দেন, না হলে তো ধাক্কা লেগে যাবে এত কমেন্টের ভিড়ে। কি যেন লিখেছেন, আমার প্রেমে পড়ে যাবেন। আপু কি সবাই সুন্দর বলছে, আপুর প্রতি কেউ মায়া দিবেন না? ম্যাডাম কেমন আছেন? আপনার বাড়ি সবাই কেমন আছে? এমডি আনোয়ার, আলহামদুলিল্লাহ আমি এবং আমার ফ্যামিলির সবাই ভালো আছে। আপু আপনি খুবই কিউট। সাহেব এসকে, ধন্যবাদ আপনাকে। রাজু খান, হ্যালো হাই। হ্যালো আসসালামু আলাইকুম আপু, আমার তো জানা কুমিল্লা, আমি সৌদি আরব থেকে বলছি। আপনাকে অনেক নাইস লাগে, আমার বাড়ি দাওয়াত খেতে যাবেন? বুঝি নাই, কমেন্টে অনেক ভুল, কমেন্টে এত ভুল লেখায়। আপু আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? সোহেল রানা, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আপু যা শিখিনি শিখিয়ে দিবেন, যা বুঝিনি বুঝিয়ে দিবেন। লিটন, আমি কি এখন শেখানোর ক্লাস করব? হ্যালো হাই রশিদুল ইসলাম, হাই আপু কেমন আছেন? হাসান বুয়ান, আলহামদুলিল্লাহ ভালো আছি। হাসান আপনি কেমন আছেন? আপু আপনি অনেক ভালো। এমডি মনারুল, তাই ভালো। সোহেল রানা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এমডি লিটন, আপু কোন সময় লাইভে আসেন বলতে পারি? হ্যাঁ, আমার যদি ক্লাস না থাকে, কাজ না থাকে, তাহলে হচ্ছে আমি রাত 8টা কি 9টার সময় লাইভে আসি। বাংলাদেশি সময় রাত 8টা কি 9টার সময় আমি হচ্ছে লাইভে আসি। খাওয়া দাওয়া হয়েছে আপু? সোহেল রানা, জি আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া হয়েছে। রাশিদুল ইসলাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? একজন কমেন্ট করেছে, হ্যাঁ মানে আমি ওনাকে রেসপেক্ট করছি, কমেন্ট করেছে আলী আকবর। আলী আকবর প্রথমে আমাকে সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম আলী আকবর। আলী আকবর লিখেছেন, আপু পর্দা করেন, পর্দা মানুষের জীবনের হ্যাঁ পর্দা করা অবশ্যই ভালো। আমরা যারা মুসলিম, ইসলামে হচ্ছে পর্দা করার গুরুত্ব অনেক তুলে ধরা হয়েছে, পর্দা করা ভালো। কিন্তু উনি লিখেছেন, আপু পর্দা করেন, পর্দা মানুষের জীবন, কেন বলছি জানেন? আপনার
বুকের চাইতে মাথাটার দাম অনেক বেশি, কপালের দাম অনেক বেশি। ওড়নাটা মাথায় দিয়ে বসেন, রাজকন্যার মতো দেখা যাবে। উনি বলেছেন, উনি যে কমেন্টটা করেছেন আর কি, আলী একবার বোঝাতে চেয়েছেন মানে আমি মাথায় কাপড় দিয়ে বসবো, বাট আমার এগুলো দেখা গেলে কোনো সমস্যা নাই, মানে মাথাটা শুধু ঢাকা থাকলেই হবে। ওই যে একটা কথা বলে না, উপরে ফিটফাট নিচে সদরঘাট। তো ওনার কমেন্টটা হচ্ছে এইরকম। আমি ওনাকে হচ্ছে মানে ওনার প্রতি রেগে যাচ্ছি না, কিন্তু ওনার আসলে বুঝে শুনে কমেন্টটা করা উচিত ছিল এবং গুছিয়ে কমেন্টটা করা উচিত ছিল। উনি বলেছে মাথাটা ইম্পর্টেন্ট, কপালটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ঢাকলেই হবে, বুকে কাপড় না থাকলেও হবে। এটা হইলো কিছু? আপনারাই বলেন এটা কি হইলো, কি বললো উনি, কি যুক্তি দিল বুঝলাম না। পর্দা করা তো অবশ্যই ভালো, ছেলে মেয়ে সবার জন্যই পর্দা করা ভালো, কিন্তু উনি আসলে কি বলতে গিয়ে কি বললো আমি নিজেই বুঝলাম না। কমেন্টটা পড়ে আমি খুবই হতাশ। আপু ভালো আছো? এমডি আরিফ ইসলাম, আলহামদুলিল্লাহ আরিফ ভালো আছি, আপনি কেমন আছেন? আপু আপনার দাওয়াত রইল গাইবান্ধা। সোহেল রানা, আপনাকে অনেক ধন্যবাদ, ইনশাল্লাহ। আপু সেই বুঝে না, বুঝিয়ে দিন। হাজারো লাইভের ভিড়ে আমার প্রিয় মানুষটির লাইভে সেরা চাঁদনি, ধন্যবাদ। নাইম ভাই, আপু আর ভুল আনসার হইছে? হ্যাঁ, পর্দা করলে পুরো শরীরটাই ঢেকে আসতে হবে, এবং পর্দা করলে আমার মনে হয় লাইভেও আসা উচিত না। পর্দা করলে হচ্ছে এমন ভাবে পর্দা করা উচিত, মানে ইসলামী শরিয়ত মোতাবেক যেভাবে পর্দা করা উচিত সেভাবেই করা উচিত। সবকিছু শুধু চোখটা বের হয়ে থাকবে। কিন্তু উনি যেভাবে বলছে আমাকে যে মাথাটা আর হচ্ছে কপালটা হচ্ছে মানে খুব দামি, এইটা শুধু ঢাকলেই হবে, বুকে কাপড়ের দরকার নাই। ভাই আমি হচ্ছে আজকালকার মানুষের মানে এরা লাইভে কি করে আমি বুঝি না। যারা এইসব বাণীর কথা বলে তারা লাইভে কি করে, অন্তত মেয়েদের লাইভে কি করে এরা? এদের তো মেয়েদের চেহারাই দেখা উচিত না, মেয়েদের চেহারা দেখলেও তো পাপ হয়। আপনি যদি পাপের কথা বলেন তাহলে তো মেয়েদের চেহারা দেখলেও পাপ হয়, অনেক কিছু করলেই পাপ হয়। এবং এই যে ফেসবুক, ইমো, এগুলো তো চালানোই যাবে না। একমাত্র নিজের ঘরের বউ, তার সাথেই দেখা করা যাবে, এবং প্রাপ্তবয়স্ক মেয়ে থাকলে তার সাথেও ওভাবে হচ্ছে পর্দা সহকারে দেখা করতে হবে মেয়েকেও বাবার সাথে। লাইভে আইসা ভাই এক একজন এমন ডায়লগ ছাড়ে, তাও আবার গুছায়া লিখতে পারে না, মানে কি বলবে। খালি ওই যে একদিন লাইভে আমি বললাম না, আল্লাহ মুখ দিছে, মাথার মধ্যে নাই কোনো ঘিলু, কেমনে কি লিখতে হয় না লিখতে হয় তাও জানে না। হাসান ভুইয়ান, চরিত্র সমস্যা আছে। আচ্ছা যাই হোক, আপনি বাংলাদেশ থেকে বলছেন? জাহিরুল এসকে, জি ভাই আমি বাংলাদেশ থেকে বলছি। আপু এটা বোঝে না সোহেল রানা। হ্যাঁ, এটা বুঝলে উনি আসলে এই কমেন্টটা করতো না। আমার মনে হয় কাউকে হচ্ছে কোনো কমেন্ট জ্ঞান দেওয়াই উচিত না। আপনার ভালো লাগবে না, আপনি দেখবেন না, আপনি এড়িয়ে যাবেন, কিন্তু আপনি কেন আরেকজনের ব্যাপারে নাক গলাবেন? যদি হয় সে প্রাপ্তবয়স্ক, সেখানে উচিতই না, এবং অপরিচিত একজনের ক্ষেত্রে তো উচিতই না, কখনোই না। আজিকুল ইসলাম, হাই, হ্যালো। আপনারা আবার এখন আবার কমেন্ট করা বন্ধ করেন না, মানে উনি যেভাবে কথাটা বলছে আমি কি বলবো বলেন। আমার যেটা মনে হইলো আপনাদের সাথে আমি বললাম আর কি, মনে মনে রাখার থেকে হচ্ছে বলে দেওয়া ভালো, তাই না? আপু মাথায় কাপড় দিলে সুন্দর লাগতো, মাথায় কাপড় দিলে কাপড়টা দেন। শোনেন, আমি আপনাদেরকে লাইভে আজকে একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে আপনারা বলেন না আপু মাথায় কাপড় দেন, আপু বোরখা পরে আসলে সুন্দর লাগবে, আপু এই করলে সুন্দর লাগবে, ওই করলে সুন্দর লাগবে। শোনেন, আমি হচ্ছে অভিনয় করি, অভিনয় বোঝেন, যেটা হচ্ছে টিভিতে দেখা যায়, নাটক,
যেগুলো হয় শর্ট ফিল্ম, নাটক বা যাই হোক আপনারা ফোনে দেখেন, টিভিতে দেখেন যেই নাটকগুলো, আমি তাতে অভিনয় করি। সো আমার যেহেতু অভিনয় করতে হয়, করতে হয়, সো আমি তো আসলে ওইভাবে যদি আমি পর্দা করতাম তাহলে তো আমি লাইভেই আসতাম না। কেন আসবো লাইভে? হ্যাঁ, পর্দা করা ভালো, এটা আমিও মানি, পর্দা করা ভালো, কিন্তু আপনারা এমন করতেছেন মনে হচ্ছে আমি হুজুরের মেয়ে, বা আমি মানে অনেকদিন ধরে পর্দা করতাম, এখন হচ্ছে বোরখা টোরখা খুলে লাইভে আসছি, সেই জন্য হচ্ছে আপনারা আমার সাথে এমন করতেছেন। এগুলা কি ভাই? নাইম ভাই লিখছে, এত সুন্দর করে লাইভ করো, মার্ক জুকারবারও তোমার প্রেমে পড়ে যেতে পারে। না ভাই, মানে আসলে সবাই যেমন করে আর কি। আপু মাথায় কাপড় দিন, পর্দা করা ভালো, এই করা ভালো। আরে ভাই আমি কি বুঝি না কি করা ভালো কি করা ভালো না? আমি একজন অ্যাক্টর, তো সেই ক্ষেত্রে মানে আপনাদের আমাকে এইভাবে দেখতে কেন অসুবিধা হচ্ছে? আর অসুবিধা হলে তো আসলে আমার আর এরপর আর লাইভেই আসা হবে না, এত অসুবিধা হইলে। এবং শুনেন একটা কথা আমি আজকে বলি, প্রত্যেকটা মানুষের পার্সোনাল লাইফ থাকে। তো আমরা হচ্ছি একজনের পার্সোনাল লাইফ সম্পর্কে না জেনে তাকে উল্টাপাল্টা কমেন্ট করা উচিত না, বা কোনো লেকচার দেওয়া উচিত না। আপনার ভালো লাগবে না, আপনি তাকে এড়িয়ে যাবেন, কিন্তু এইসব কথা বলার তো কোনো দরকার নেই। আপনার ভালো লাগতেছে না, এই হয়েছে সেই হয়েছে, হ্যান হয়েছে ত্যান হয়েছে, আপনার উপর গজব পড়ুক, ঠাডা পড়ুক, এই পড়ুক সেই পড়ুক, এগুলো বলার দরকার আছে বলেন? আমার ভালো লাগবে না, আমি দেখবো না, ব্যাস, ঝামেলা শেষ। আপু মেয়ে হলো মায়ের জাত, কিন্তু তাদেরকে অন্য মাইন্ডে কখনো দেখি নাই বা দেখছিও না, কিন্তু আপনি যেসব কথা বললেন মনে কষ্ট পেলাম। আপু আলী আকবর, আমি আসলে কাউকে কষ্ট দিয়ে কথা বলতে চাইনি, আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলিনি, আমি জাস্ট যেটা রাইট মনে হয়েছে আমি সেটা বলেছি। ভাইয়াটা আমাকে কমেন্ট করেছে সেজন্য হচ্ছে আমি বলেছি। আমার যেভাবে কমফোর্ট মনে হবে, আমার যেমন ভাবে আসতে ভালো লাগবে আমি তো তেমন ভাবেই আসবো। হ্যাঁ, অনেক সময় হচ্ছে মানে যারা হচ্ছে আমার লাইফটা রেগুলার দেখছে বা ই করছে, ভালোবাসার খাতিরে হচ্ছে তারা বলছে আপু আগামীকাল হচ্ছে আপনাকে একদিন শাড়ি পরে দেখতে চাই, আপু আপনাকে একদিন টিপ পরলে ভালো লাগবে, সেটা করাই যায়। হ্যাঁ, ওরা যেহেতু আমাকে এত ভালোবাসে, আমার পেজটা ফলো করেছে এবং আমার লাইভে রেগুলার জয়েন করে, সো তাদের জন্য আমি হচ্ছে এটুকু করতেই পারি। তাই বলে হচ্ছে আপনারা শুধু কমেন্ট করে যাবেন আপু এখন বামে যান, আমার বামে যেতে হবে, ডানে যান ডানে যেতে হবে, কেন? ওয়াই? খাওয়া দাওয়া করেছেন? জি আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করেছি। আজকে আমি আগে খাওয়া দাওয়া করে লাইভে এসেছি, কারণ হচ্ছে লাইভে আসলে যেমন আমার ঘুম পায় তেমন হচ্ছে ক্ষুধাও লাগে, এই জন্য হচ্ছে আমি খাওয়া দাওয়া করে এসেছি। আর লাইভে আমার কেন ঘুম পায় জানেন? এই যে কমেন্ট পড়লে আসলে ঘুম পায় না, কিন্তু যখনই দেখি কেউ কমেন্ট করতেছে না, কোনো নাই, তখন আর কি করেন, কি করার বলেন? একটা ফোনের দিকে যদি আমি তাকায় থাকি তা ঘুম পাবে না? এমনি এমনি তাকায় থাকলে কোনো কথা না বললে। আপনাকে ভালো লাগছে সুমন সিদ্দিক, ধন্যবাদ সুমন সিদ্দিক। আপু কি ছোট, আপু কি হিটার কাপড় কি কিছু বোঝে না? বুঝিনি লিটন, কি বলেছেন আপনি? আমি বুঝিনি। এমডি এবিডি আব্দুল্লাহ, আব্দুল্লাহ আবার লেখা আবার হচ্ছে স্পেস স্পেস দিয়ে। হাই কপাল আমার, এই কিছু মানে আইডি পড়তে গেলে আমার মনে হয় দাঁত ভেঙে যাচ্ছে, আমি অন্টুর বাচ্চা, এমন একটা অবস্থা। আপনাকে সত্যি অনেক ভালো লেগেছে আপু, এমন কোনো কাজ করেন না তাতে আপনি ওয়েট কমে যাবে। হাফিজুল আলী, হাই হ্যালো। হাফিজুল আলী কি করো? এই যে কমেন্ট করি, কমেন্ট করি আর হচ্ছে সবার সাথে আড্ডা দিচ্ছি, সবার নাম ধরে ধরে কমেন্টগুলো পড়ছি। শুভরাত্রি আপু, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, চলে যাই, দোয়া করি ভালো থেকো। এমডি লিটন আপনার জন্য অনেক দোয়া রইল, শুভকামনা, আপনি ভালো থাকুন সুস্থ থাকুন। মুক্তার আলম, হ্যালো। বাড়ি কনে গো? বাড়ি, বাড়ি হচ্ছে বাংলাদেশে, বাংলাদেশে বাড়ি, বাংলাদেশের মেয়ে। কেমন আছো দিদি? আব্দুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন দাদা? শুকুর আলী, হাই হ্যালো।
জয়নালউদ্দিন লিখেছে, আপু আপনি যে কথাগুলো বলেছেন, আল্লাহ আপনাকে 300 বছর বাঁচিয়ে রাখুক, এবং আমাকে যারা কমেন্ট করে, পচা পচা কমেন্ট করে, আল্লাহ তাদের 500 বছর বাঁচিয়ে রাখুক। আমার কথায় কোনো ভুল নেই, আমি একদম ঠিক কথা বলেছি। আমি তো ইন্ডিয়ান। হাসান বুয়ান, আপু আমি এখন চলে যাব, আপনি ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন হাসান, আপনার জন্য অনেক শুভকামনা রইল। এমডি মুন্না, আলহামদুলিল্লাহ। আজিজুল শেখ, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে কুয়াকাটা, বরিশাল। বরিশাল থেকে শুরু, এবং আমি থাকছি ঢাকাতে, ঢাকা থেকে লাইভ করছি। কামরুল হাসান লিখেছে, ঠোঁট অনেক লাল, সেটাও আমার দোষ ভাই। আমি কি মানে কালি দিয়ে আলকাতরা দিয়ে আসবো? আলকাতরা চিনেন, ওই যে কালো টিনের মধ্যে জাল দেয়। আমিনুল ইসলাম, কুয়াকাটার আপু তোমাকে কমেন্ট করলাম, তুমি আমার কমেন্টটা বললে না। আমিনুল কেমন আছেন আপনি? এই যে আপনার কমেন্টটা পড়ে ফেললাম। মুক্তার আলম, আপনার বিয়ে হয়েছে? না, আমার বিয়ে হয়নি, বিয়ের বয়স হয়নি, বিয়ে হবে কেমন? এই যে লাইভের মধ্যে কমেন্ট গুলো বেজে যায় না, নেট প্রবলেমের কারণে, এটাই খুব বিরক্তকর জানেন। আল্লাহ, এটা কি দেখলাম? আপনার রূপ তো ফেসবুকটিকে আলোকিত করে রেখেছে। তাহলে হচ্ছে লাইট নিভিয়ে বসুন। কামরুল হাসান লিখেছে, না কালি দিয়ে, কমেন্ট পড়তে গিয়ে আমার কাশি চলে আসছে। না কালি দিয়ে না, এখনই ভালো লাগছে। ভাই আমি আসলে লাইভে এসে এমন একটা পর্যায়ে আসি, টিপ পরলে সমস্যা, না পরলেও সমস্যা, লিপস্টিক দিলে সমস্যা, না দিলে সমস্যা, মেকআপ করলে সমস্যা, না করলে সমস্যা, মাথায় কাপড় দিলে সমস্যা, না দিলে সমস্যা, বোরখা পরতে হবে, শাড়ি পরতে হবে, এই সেই। আমি যে কোন দিকে যাব, মানে বামে যাব, ডানে যাব, না সোজা লাইভের ভিতর দিয়ে ঢুকে যাব, আমি বুঝতেছি না। লাভ ইউ এমডি সবুজ মিয়া, বাড়ি কোথায়? শুকুর, বাড়ি বাংলাদেশে, আর কোথায় হবে বাড়ি? তোমার নেটের সমস্যা হইতেছে, একটু পরপরই বেজে যাচ্ছে। হ্যাঁ তাই তো দেখছি, কেন এমন হচ্ছে আমি বুঝতে পারছি না, কেন এমন হচ্ছে। আমার কি মনে হয় জানেন, লাইভে যারা হচ্ছে উল্টাপাল্টা কমেন্ট করে, পচা পচা কথা বলে, তাদের জন্য এরকম নেট প্রবলেম করে। আপনি কি করেন? আমি আমি স্টুডেন্ট, তার পাশাপাশি হচ্ছে অভিনয় করি। এই যে এখন আবার এইটাতেও কমেন্ট দেখা যাচ্ছে না, কেমন লাগে বলেন? আসসালামু আলাইকুম আপু, বাবু লিখেন। আমিনুল ইসলাম, তোমার গরম ঠান্ডা লেগেছে, আদা দিয়ে রং চা খাও। হ্যাঁ আদা দিয়ে চা খেতে হবে, ঠান্ডা লেগেছে আমার। পাবলিক একটা বলবে তাই মন খারাপ করতে হবে না। না আমি মন খারাপ করছি না, আমি পাবলিককে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি ক্লিয়ার ভাবে যে এটা বলা যাবে না, এটা বলতে হবে। এমডি জিন্না, তোমাদের কমেন্ট করলে কমেন্ট পড়ো না। কে বলেছে কমেন্ট পড়ি না? এই যে আপনার কমেন্টটা পড়ে ফেলেছি, আপনি আবার আমাকে কমেন্ট করুন। এমডি মুসা মিয়া, কমেন্ট পড়েন না কেন? এই যে মুসা, আপনি কেমন আছেন, কোথা থেকে দেখছেন? কমেন্টটা পড়ে ফেলেছি।
দিনাজপুর থেকে বলছি মুন্না, দাওয়াত রইল, ঘুরে যাবেন ইনশাল্লাহ। তুমি ঢাকায় কোথা থেকে লাইভ করতেছো বলবা? আমার কোনো সমস্যা নাই, তোমাকে সব সময় পরীর মতো লাগে। নাইম ভাই আপনার তো লাগবেই। এমডি জিন্না, তুমি তো আমার মেয়ের বয়সে, আমার মেয়ে এবার আয়ে ভর্তি হলো। আমি হচ্ছে না, থাক আমি কিসে পড়ি বলা যাবে না। ওয়াইফাই দিয়ে নেট চালান হয়তো, তাই প্রবলেম বেশি। তাহলে কি দিয়ে নেট চালাবো? ডাটা কিনে? এই যে এখানে এখন কমেন্ট শো করতেছে। কামরুল হাসান, আপনার চোখ সুন্দর লাগছে, চেহারা কিউট লাগছে। ধন্যবাদ। তোমাকে কি ভালো লাগে না ভালো লাগে লিখতে চাইছে আপু, তুমি খুব কিউট। মুসামিয়া, ছবিগুলো পরানটা জুড়িয়ে যায়। নাইম ভাই, এতই যদি আমাকে দেখলে পরানটা জুড়িয়ে যায়, তাহলে এই যে কিছু মানুষ হচ্ছে আমাকে বাজে বাজে কমেন্ট করে, কেন করে বলেন? তাদের কি একটু মানে কষ্ট হয় না, হৃদয়ে লাগে না? হায়দার আলী, আপু ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমার এক ভাইতে মাস্টার কমপ্লিট করেছে, আলহামদুলিল্লাহ, যাক ভালো। এমন টাইমে কমেন্টগুলো আসতেছে, এখন আবার শো করতেছে এখানে। এখন নেট প্রবলেম চলে গিয়েছে, এখন হচ্ছে এখানে কমেন্ট শো করতেছে। আমার এখন যাওয়ার সময় হচ্ছে, এখন কমেন্ট শো করতেছে। কি একটা অবস্থা। আপু আপনাকে আমি এই মেসেজ করি, আপনি আমার মেসেজের উত্তর দেন না কেন? জনি ইব্রাহিম, আমি খুবই দুঃখিত নেট প্রবলেমের কারণে। এই যে জনি, আপনার মেসেজের রিপ্লাই করে ফেললাম। আপনি কেমন আছেন, কোথা থেকে দেখছেন? জনি ইব্রাহিম, আমিও কিন্তু মিডিয়ার লোক। আপনি কি করছেন এখন জনি? এমডি ইব্রাহিম কি? তুমি তো অনেক ভালো, ইমো নাম্বার দেবা? আমি অতটাও ভালো না যে আপনাকে ইমো নাম্বার দিব। এবং আমি হচ্ছে ইমো ইউজও করি না। আমি তোমার লাইভে নিয়মিত ফ্রেন্ড। বলো তো আমি কোথা থেকে তোমার লাইভ দেখতেছি, বলতে পারবা? ইস, নামটা চলে গেল, কিভাবে বলবো, তাড়াতাড়ি যাচ্ছে। তুমি আজকে কপালে টিপ পরো নাই, মফিজউদ্দিন লিখেছে, তাই তোমাকে মানুষ পচা পচা কমেন্ট করে। আমি কপালে টিপ পরি নাই, তার জন্য কমেন্ট করে পচা পচা? আপনি একটু ওই যে উপরের কমেন্টগুলো দেখেন, হ্যাঁ, যে কি পচা পচা কমেন্টগুলা করে। আমারে টিপ পড়লে তো মনে হয় পুরা খালাস করে দিত আমারে। বরগুনা থেকে জনি ইব্রাহিম, এই তো আপু বাসায় এখন। জনি, আপনার বাসা কোথায়, মানে আপনি কোথা থেকে লাইভটা দেখছেন? আপু কি হলো, তোমার ইমো নাম্বার দাও। কেন দিব আমার ইমো নাম্বার? এক হচ্ছে আমার ইমো নাই, দ্বিতীয় হচ্ছে থাকলেও আমি দিতাম না। কেন দিব? এই যে দেখছেন, দেখেন দেখেন মানুষের কি কমেন্ট, দেখেন কথা বলার স্টাইল। আপনারা তো আমার কথা শুনলে বলেন আমি কেন এমন করে কথা বলি। এই যে কারো কাছে যে এই যে মানে একটা পাবলিক প্লেসে আইসা, এটা তো হচ্ছে পাবলিক ফিগার, তাই না? পাবলিক ফিগারে এখানে এসে হচ্ছে আমাকে নাম্বার চাচ্ছে, ইমো নাম্বার চাচ্ছে। এবং যারা হচ্ছে নাম্বার দিচ্ছেন, আপনারা কিন্তু সাবধানে থাকেন। আপনারা এখানে যারা নাম্বার দিচ্ছেন বা আইডি দিচ্ছেন, আপনাদেরকে কিন্তু বিরক্ত করতে পারে পাবলিক। আসলে আপু আপনার কথার ভিতরে অনেক জাদু আছে। জাদুই যদি থাকতো তাহলে যে যারা খারাপ কমেন্ট করে তাদের কমেন্টগুলো আটকায় দিতাম জাদু দিয়ে। কারেক্ট কথা আপু, আপনি কেন ইমো নাম্বার দিয়েন না? করবে
ঠোঁট কেন এমন করো? আচ্ছা করব না। ওরে বাবারে, আমার কিছু করা যাবে না, আমি পুরো একদম এমন করে থাকবো হচ্ছে, আমি লাইভে এসে এমন ভাবে কমেন্ট পরবো, একটা চশমা পরবো মোটা ফ্রেমের, গোল গোল যে থাকে না মোটা ফ্রেমের চশমাটা পরবো, তারপরে এই যে দূর থেকে গিয়ে কমেন্ট গুলো পরবো, একদম স্ট্যাচু হয়ে কমেন্ট পরবো, চুল ধরবো না, নাক ধরবো না, ঠোঁট ধরবো না, কোনো কিছু না। আমিনুল ইসলাম, পদ্মা সেতুর পাড়ে আমার বাড়ি, এখান থেকে তোমার লাইভ দেখছি, এখন চিনতে পারছো? হ্যাঁ অবশ্যই চিনতে পেরেছি, কেন পারবো না। কুয়াকাটা কোন এলাকার তোমার বাসা? আমার বাসা হচ্ছে বরিশাল থেকে, আমার বাসা হচ্ছে কুয়াকাটা, বরিশাল হচ্ছে আমার দাদুর বাসা, তারপরে হচ্ছে নানু বাসা, এই সেই। আপু তোমার একটা নাটকের নাম বলো, আজকে দেখবো। নাইম, আমার একটা নাটকের নাম, তাহলে হচ্ছে নাইম আপনি নতুন বউ নাটকটা দেখবেন, তারপরে হচ্ছে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে পরীর দুধের চা, নতুন বউ, পরীর দুধের চা, তারপরে হচ্ছে আর কি শালির প্যারায় দুলাভাই 2, এগুলো দেখে ফেলেন। চুল টুল সাদা করে এসে লাইভে আসবেন, চুল সাদা করে এখন আমার লাইভে আসতে হবে? আপনারা কি আমার বোকা পাইছেন? হ্যাঁ না, এক একজন এক এক রকম। আচ্ছা, সবাই যদি মিষ্টি মিষ্টি কমেন্ট করে তাইলেও কি ভাল লাগে বলেন? একটু টক ঝাল কমেন্ট তো থাকতে হবে, তাই না? মানে একটা মিক্সড থাকতে হবে, ভালো লাগে কিন্তু, এগুলো কিন্তু ভালো। এই যে যারা হচ্ছে টক ঝাল কমেন্ট করবে তাদেরকেও আবার আমি হচ্ছে টক ঝাল ভাবে রিপ্লাই করে দিব, আর যারা হচ্ছে মিষ্টি মিষ্টি কমেন্ট করবে তাদেরকে আমি আবার মিষ্টি মিষ্টি ভাষায় কমেন্ট করব। ক্লিয়ার না? ক্লিয়ার বিষয়টা। যাই হোক, আজকে হচ্ছে অনেকক্ষণ আমি লাইভে ছিলাম, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার ইনশাল্লাহ আগামীকাল লাইভে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।